আসসালামু আলাইকুম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিএফডি। হোয়াট ইজ ডিএফডি? আচ্ছা, ডিএফডি হলো মূলত একটি গ্রাফিক্যাল টুল, যেটা হচ্ছে কমিউনিকেশন করার জন্য ইউজ করা হয় ম্যানেজার এবং সব কর্মীদের সাথে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে বুঝতে চাই, তো এখানে গ্রাফিক্যাল টুল বলতে মনে করি আমরা আমাদের একটি অ্যাপ্লিকেশন রয়েছে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে মাল্টিপল পেজ থাকে। এখন মাল্টিপল পেজের মধ্যে আমরা একটা থেকে অন্য একটি মানে পেজের মধ্যে আমরা কি করি, শিফট করি। এখন সেটা তো আমরা তো শিফট করি না, এইটা হচ্ছে ডাটা শিফট করে ব্যাকএন্ডের ভিতরে যেসব ডাটা রয়েছে, সেই ডাটাটা হচ্ছে একটা পেজের থেকে অন্য একটি পেজের মধ্যে আমাদের শিফট করে নিয়ে যায়। তো এখন যদি আমরা বুঝি যে আমাদের একটা, মনে করি ওয়েবসাইট রয়েছে, সেখানে হচ্ছে আমরা লগ ইন করবো। তো আমরা কি করব, আমাদের লগ ইন পাসওয়ার্ড দিব এবং ইমেল দিব, এরপর আমরা লগ ইন করলাম। এরপর লগ ইন করার পর অন্য একটি আমাদের পেজে নিয়ে যাবে। এখানে যেই আমাদের ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলোকে ইউজ করে আমরা অন্য একটা পেজে যেতে পারি। এভাবে করে হচ্ছে ডিএফডি কাজ করে, মূলত এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ফ্লো করতে এটা সাহায্য করে। আচ্ছা, এখানে আমরা একটা জিরো লেভেল ডিএফডি দেখতে পাচ্ছি। আর ডিএফডি আর একটু ডিটেলসে যদি বলতে চাই ডিএফডি জিনিসটা, তো এখানে হচ্ছে সবকিছু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। এখানে দেখতে পারতেছি যে আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। এই ডিএফডি ইউজ করে আমরা বুঝতে পারি ওভারঅল যেই ফাংশনালিটি আছে, এই ফাংশনালিটিকে আমরা বুঝতে পারি। এখানে কিছু ডায়াগ্রাম ইউজ করা হয়েছে, এই ডায়াগ্রাম গুলোকে এইখানে যেসবগুলো দেখতাছি সেগুলোতে হচ্ছে ডাটা ফ্লো করবে ডাটা, মানে ইনকামিং হবে এবং আউটগোয়িং হবে, মানে দুইটাই হবে, মানে ডাটা আসবে এবং ডাটা যাবে এবং ডাটা রিসিভ করবে। আর এবার আর এটাকে তো বললামই যে এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, আর যাতে বোঝার জন্য বোধগম্য হয়। তো আ- আমাদের মূলত এক্সামে যেটা আছে সেটা হচ্ছে ডিএফডি জিরো, মানে এটা হচ্ছে ডিএফডি জিরো হচ্ছে মূলত কনটেক্সট লেভেল ডাটা ফ্লো ডায়াগ্রাম। আর জিরো লেভেল ডিএফডির মূল তিনটি আহ, যেই চিত্র মাধ্যমে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে এই তিনটি। আর এই চিত্র মানে এই চিহ্নের মাধ্যমে বোঝানো হয় মেইন অ্যাকশন যে ব্যক্তি, তাকে বা মেইন যে এই মানে কোম্পানিটা তাকে বোঝানো হয়। আর এন্টিটিস হতে পারে একজন লোক, হতে পারে একজন পার্সন, হতে পারে ইউজার, হতে পারে মূলত যে ব্যক্তি অ্যাকশনের কাছে তার বার্তা পৌঁছাবে, সে হচ্ছে মূলত এন্টিটিস। আর এই তীর চিহ্ন দিয়ে হচ্ছে ডাটা ফ্লো বুঝায়। আর ডাটাবেজের মধ্যে যেসব ডাটাগুলো আছে বা বা যে কোনো আমার আমার নিজস্ব ডাটা এন্টিটির কাছে যেসব ডাটা রয়েছে, সেটা হচ্ছে ও এইখানে অ্যাকশনের কাছে দিতে দিতে পারবে। আবার অ্যাকশন কি করবে, সেই ডাটাগুলো প্রসেস করে আবার তার এন্টিটির কাছে পৌঁছাতে পারবে, তার ফিডব্যাক দিতে পারবে। তো এখন যদি আমরা এইখানে যদি এই চিত্রটাতে দেখি, মূলত এখানে দুইটা আমি চিত্র নিয়েছি। তো আমরা চেষ্টা করব যে এক্সামে এই চিত্র অনুযায়ী আঁকার, কারণ আমাদের বইতে এরকম চিত্র দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখতেছি যে একটা রিজার্ভেশন সিস্টেম। তো এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম এটা একটা। তো এখন একটা সিস্টেম মানে কি, একটা সফটওয়্যার। তো প্যাসেঞ্জার কি করবে, প্যাসেঞ্জার এই সফটওয়্যার মাধ্যমে ট্রাভেল এজেন্সের কাছে রিকোয়েস্ট পাঠাবে। তো সেই ট্রাভেল এজেন্ট কি করবে, ট্রাভেল এজেন্ট পারফরমেন্স অ্যান্ড অ্যাভাইলেবল ফ্লাইট, যদি তার প্যাসেঞ্জারের জন্য অ্যাভাইলেবল ফ্লাইট থাকে, তো সেটা ট্রাভেল এজেন্টের কাছে পাঠাবে, রিকোয়েস্ট পাঠাবে। এখন যদি আহ, আহ, সে কি করবে, সে তার যে ডাটাগুলোকে পাইছে, এই মানে প্যাসেঞ্জার যে ডাটাগুলোকে পাইছে, তো সে সেই ডাটাগুলোকে ইউজ করে সে দেখবে তার ভিসা পাসওয়ার্ড সব ঠিক আছে কিনা। তো সবগুলো যদি ঠিক থাকে তো কি করবে, সে একটা টিকিটিং এর ইনফরমেশন দিবে। এখন ওই টিকিটিং ইনফরমেশন ইউজ করে সে প্যাসেঞ্জারকে কি করবে, এয়ারলাইনের মাধ্যমে বিদেশে হয়তো কোথাও পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে মূলত জিরো লেভেল বা কন্টেক্সট লেভেল ডায়াগ্রাম, জিরো লেভেল বা কন্টেক্সট লেভেল ডায়াগ্রাম।